আমরা হজ 2027 সনের একটি চমৎকার অফার নিয়ে আসছি। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে প্রায় 7 থেকে 8 ঘন্টার সময় লাগে। এই সময়টা আমরা একটা বুলেট ট্রেন, যেটা আপনার মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ভিতরে আপনি মদিনা শরীফ পৌঁছে যাবেন। কোন মাস পর্যন্ত এই অফারটা থাকবে আপনাদের? আমরা এটা জুলাই পর্যন্ত দিব ইনশাআল্লাহ। সিদ্ধিরগঞ্জ পোল হাতের বামেই আমাদের এই প্রতিষ্ঠান এবং আমার মাদ্রাসা আছে। 2001 সাল থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান খুব সুনামের সহিত চলছে। তো দর্শক, আজকে আবারও চলে আসলাম নুসুক ট্রাভেলসে। অলরেডি আমাদের সাথে নাইম ভাই আছে। নাইম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 2027 সালে যারা হজে যেতে চায় তাদের জন্য আপনারা চমৎকার একটা অফার নিয়ে এসেছেন। তো এই ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদের সাথে আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি খুব সঠিক শুনেছেন। আমরা হজ 2027 সনের একটি চমৎকার অফার নিয়ে আসছি। যারা হজে যান, আসলে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে প্রায় 7 থেকে 8 ঘন্টার সময় লাগে। এই সময়টা আমরা একটা বুলেট ট্রেন, যেটা আপনার মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ভিতরে আপনি মদিনা শরীফ পৌঁছে যাবেন। আমরা ইনশাআল্লাহ এই মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার যে পথটা আছে সেটা আমরা বুলেট ট্রেনের ব্যবস্থা করে দিব। বিষয়টা হলো, যারা এখনই প্রাক নিবন্ধন করবেন, মানে এই হজের সময়ই যারা 27 সনে যেতে চান, তারা আমাদের মাধ্যমে যারা প্রাক নিবন্ধন করবেন তাদের জন্য শুধু এই অফারটা ভাই। আচ্ছা, মানে এখনই আপনাকে নিতে হবে, কারণ হচ্ছে কি যখন আপনি দেরি করবেন তখন আর এই অফারটা থাকবে না। না, অফার সব সময় থাকে না, থাকবে না। আচ্ছা, এখন ধরেন কোন মাস পর্যন্ত এই অফারটা থাকবে আপনাদের? আমরা এটা জুলাই পর্যন্ত দিব ইনশাআল্লাহ। আচ্ছা, মানে যারা জুলাই মাস পর্যন্ত নিবন্ধন করবেন তাদের জন্য এই অফারটা থাকবে। আচ্ছা, 2027 সালে নিবন্ধন যারা করতে চায় তাদের জন্য এখন যদি প্রাক নিবন্ধন করে কত টাকা দিয়ে আপনাদের নিবন্ধন করা লাগবে? প্রাক নিবন্ধন আমাদের সরকারি যেই ফিটা, সেটা হলো 30,000 টাকা দিয়ে করতে হবে। 30,000 টাকা দিবেন, আর ভোটার আইডি কার্ড যদি থাকে ভোটার আইডি কার্ডও হয়ে যায়, আর যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের অফিসে তো এখন অনলাইনে দিলেই হয়, আসা লাগে না আর কি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনি শুধু আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পাসপোর্ট স্ক্রিন কপি অথবা একটা ভোটার আইডি কার্ডের কপিটা দিবেন, আর একটা মোবাইল নাম্বার দিবেন। আচ্ছা, আর ব্যাংকে আমরা ইনশাআল্লাহ স্লিপটা করে দিব, আপনি আপনার টাকায় জমা দিবেন। মানে আপনি আমাদের কাছে টাকা দেওয়া লাগবে না, ব্যাংকে যে আপনি যে জমা দিবেন। আমরা শুধু একটা স্লিপ বানাই দিতে হয়। আপনি যে ইসলামী ব্যাংক অথবা অন্যান্য ব্যাংকে যারা হজের টাকা নেয়, সেই ব্যাংকে গিয়ে আলহামদুলিল্লাহ আপনার শুধু স্লিপটা দিয়ে আপনার টাকা আপনি জমা দিবেন। এখন প্রায় 20, 25, 30টা ব্যাংকে কিন্তু হজের টাকা নেয়। আপনার এলাকায় যে কোনো ব্যাংকে যে আপনি দিতে পারবেন আপনার। জি আচ্ছা, সেক্ষেত্রে তারপরে অনেকে চায় যে আপনাদের অফিসে আসতে। আপনাদের অফিসে আসার লোকেশনটা একটু বলে দিবেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে আপনি যেই কোনো জায়গা থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চিটাগাং রোড নেমেই হয়তো 5 টাকার অটো ভাড়া, সিদ্ধিরগঞ্জ পোল বললেই চলে। সিদ্ধিরগঞ্জ পোল হাতের বামেই আমাদের এই প্রতিষ্ঠান এবং আমার মাদ্রাসা আছে। আমার প্রতিষ্ঠান, আমার বাসা বাড়ি সব এই জায়গায়। আচ্ছা, এখানে মাদ্রাসা আছে, তার দোতলাই ভাইয়ের হচ্ছে প্রতিষ্ঠানটা। তো এই হজ উমরার আপনারা কত বছর থেকে ভাই কাজগুলো করছেন? আলহামদুলিল্লাহ, এটা আমাদের বংশপরম ব্যবসা। আমার বাবা করেছে, আমার ভাই, তারপরে আমরা আলহামদুলিল্লাহ চলতেছে এইভাবেই। আচ্ছা, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, দীর্ঘ 2 যুগ যাবত 2001 সাল থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান খুব সুনামের সহিত চলছে ভাই। আচ্ছা, তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি দর্শকরা যেতে চায়, জাস্ট হচ্ছে এখন নিবন্ধন করলে, জুলাইয়ের মধ্যে নিবন্ধনটা করলে আপনারা হচ্ছে অফারটা নিতে পারবেন। এবং ঢাকাতেও যদি কেউ আসে আমাদেরকে একটু ফোন দিয়ে আসতে হয়। ঢাকাতে আমরা খুব কম বসি, আমাদের এই জায়গায় একটু বেশি আমরা বসি এই অফিসে। আচ্ছা, এই জায়গায় রেগুলারই আপনারা পাবেন। আর ঢাকাতে যদি আসেন কেউ, তাহলে চায়না টাওয়ারের লিফটের 14, পশ্চিম পাশের চায়না টাওয়ার লিফটের 14তে এসে আমাদেরকে, জাস্ট বিএনপি অফিসের সাথে যে চায়না টাউন, এটা চায়না টাউনের 14 তলায়। আচ্ছা, সেখানেও আপনারা পল্টন, নয়া পল্টন বলে, আপনারা ওইখানে পাবেন। আচ্ছা, এখন 2027 সালে যারা যেতে চাচ্ছে ভাই, খরচের একটা যদি আইডিয়া দিতেন। মানে আপনাদের তো কয়েকটা প্যাকেজে আপনারা করেন। আলহামদুলিল্লাহ, যারা হজে যাচ্ছেন 2026 সনে, তাদের আমরা সাধারণত 5.5 লাখ টাকা থেকে সর্বনিম্ন, যাদের বাইতুল্লাহ যাওয়া হজ ফরজ হয়েছে, যারা একদম খুবই কম টাকায় যেতে চান, তারা এই 2026 সনে আমরা 5,50,000 টাকা প্যাকেজ ঘোষণা দিয়েছি। 5 লাখ, 6 লক্ষ টাকা, 7 লাখ, 7,50,000, এইভাবে আমাদের আলহামদুলিল্লাহ 10 লাখ, 12 লাখ টাকা পর্যন্ত ভিআইপি প্যাকেজ আছে। আচ্ছা, এটা হচ্ছে এই বছর যারা গিয়েছে। আচ্ছা, মানে 2027 এরকমই একটা প্রাইস হতে পারে। জি ভাই, এই আশা করা যায় 10,000, 20,000 টাকা কমতে পারে অথবা বাড়ে, এরকমই হয় আর কি। আচ্ছা, ওকে। তো হজের পাশাপাশি যদি অনেকেই ভাই ওমরা যেতে চায়, আমরা জানি যে ওমরাও তো আপনারা করছেন সারা বছরই। তো ওমরায় যেহেতু এখন সামনেই হজ হাজিরা যাচ্ছে, সেক্ষেত্রে কুরবানির ঈদের পরে থেকেই তো আবার উমরাটা শুরু। তো উমরাটায় যদি কেউ যেতে চায়, আপনাদের উমরায় কি কি প্যাকেজ আছে? মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করছেন।
যারা হজের পরবর্তীতে যেতে চান, মানে সবচেয়ে কমে যদি কেউ, অনেকেই ফোন দিয়ে বলে অথবা মেসেজ দিয়ে বলে ভাই সবচেয়ে কম কখন, মানুষ কম থাকে কখন, হজ করার পরে মানুষগুলো চলে আসে দেশে। হজ করার পরে আলহামদুলিল্লাহ মক্কা মদিনাটা মোটামুটি একটু খালি থাকে, অন্যান্য সময়ের তুলনায় একটু খালি থাকে। সবচেয়ে খালি থাকে হচ্ছে হজের পরে, জি। আচ্ছা, এবং রেটও কম থাকে। আচ্ছা, যারা বাইতুল্লাহ যেতে চান, খুব তামান্না আছে দিলে, টাকা অল্প আছে, তারা আমি মনে করব হজের প্রথম যে ফ্লাইটগুলোতে আপনি যান, ইনশাআল্লাহ মানুষও কম পাবেন, টাকার দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনি খুব কম পাবেন। সেক্ষেত্রে সর্বনিম্ন যদি আমরা ট্রানজিটে যেতে চাই, অনেকে একটু খরচ বাঁচানো, ট্রানজিটে গেলে আপনার 1,30,000 টাকা 25,000 টাকার ভিতরে আশা করা যায় আপনি পুরো ফুল কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনারা ডিরেক্ট যেতে চান তখন 1,35,40 এর ভিতরে আশা করা যায়। অন্য সময় এটা থাকে 1,50,55 এরকম থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে হজের 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে যেতে পারলে এটা সবচেয়ে ভালো। আচ্ছা, সেক্ষেত্রে ভাই যারা উমরায় যেতে চায়, উমরায় যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? উমরা যদি আসলে আমরা কিছুই লাগে না তেমন, পাসপোর্ট স্ক্যান কপি করে দিলেই হয়ে যায়। আচ্ছা, বাকি ডকুমেন্টের জন্য অথবা বিশ্বস্তর জন্য আমরা কিছু কাগজপত্র নিই, যেমন একটা আইডি কার্ড, তারপর চেয়ারম্যানের একটা ভোটার আইডি কার্ড, তারপরে চেয়ারম্যানের একটা সার্টিফিকেট, এইগুলো নেই। যেহেতু সারা বাংলাদেশ থেকে আমাদের হাজিরা আসেন বিভিন্ন জায়গা থেকে, অনেকে আবার এটা একটু ভয় থাকে, তো সেজন্য আমরা সিকিউরিটি পাসে কিছু জিনিস নেই, তেমন কিছু লাগে সিকিউরিটি প্রয়োজন। দেখা যাচ্ছে মানে কাস্টমার চিন্তা করবে যে আমি যাদেরকে দিয়ে যাচ্ছি তারা কি আমাকে সব টিকিট দিবে কিনা, আর আপনারাও চেষ্টা করবেন যে যাদেরকে আমরা পাঠাচ্ছি তারা প্রপারলি টাকাটা দিবে কিনা। এই জন্য সবচেয়ে ভালো হয় যে অফিসে এসে আলোচনা করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর আপনাদের অফিস থেকে বেশ 7 দিনই কি খোলা থাকে বা কবে? আমাদের প্রতিদিন আলহামদুলিল্লাহ খোলা থাকে। ঢাকার যে অফিসটা আসলে বিভিন্ন কারণে, দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে বিভিন্ন সময় এটা বন্ধ থাকে, আচ্ছা, বিভিন্ন দিবসের কারণে সেটা বন্ধ থাকে। বাট এই আপনাদের কিন্তু এটা আলহামদুলিল্লাহ 24 ঘন্টা আশা করা যায়, যেই কোনো সময় আপনি আসবেন শুধু ফোন দিতে পারবেন, ফোন দিয়ে চলে আসলেই হবে। আচ্ছা, ওকে। তো দর্শক যারা যেতে চান আপনারা না এসেও কিন্তু যেতে পারবেন, নুসুক ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। যারা যেতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন।